অ্যাজমার ওয়ার্ল্ডে অনেক ভিডিও ছেড়েছি, তো সেই সব ভিডিওগুলো ছিল এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার। আজকে ভাবলাম অ্যাজমার ওয়ার্ল্ডে যারা যারা আমার ভিডিও দেখে তাদের জন্য একটা শুধু প্রকৃতি, কারণ আমি প্রকৃতিকে অসম্ভব পরিমাণে ভালোবাসি। আমার মানুষের তৈরি অট্টালিকা, বড় বড় শহর, বড় বড় বিল্ডিং, সেগুলো ভালো লাগে না। ভালো লাগে তখনই যদি সেটা প্রকৃতির মধ্যেখানে হয়। পুরোটাই যদি আর্টিফিশিয়াল হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্টটা অনেক কমে যায়। তো আজকে ভাবলাম ইটালির দুটো বিখ্যাত শহর, একটা হচ্ছে মিলান, যেটাকে ফ্যাশন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, আর একটা হচ্ছে ফ্লোরেন্স, যেটাকে বলা হয় রেনেসাঁসের শহর। দুটোর মধ্যে এত সুন্দর সুন্দর আর্কিটেকচার আছে যেটা বলার কথা না। আর মধ্যযুগীয় আর্কিটেকচারগুলো দেখলে আবার এখনকার আর্কিটেকচারের মতো মাথা গরম হয় না। মধ্যযুগীয় আর্কিটেকচারগুলো দেখলে মনে হয় বাপরে বাপ, তারা কতটা অনেস্ট ছিল যে এখনও অবধি আর্কিটেকচারগুলো অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে আছে। আর প্রাচীন যুগের আর্কিটেকচারও তো এখনও দাঁড়িয়ে আছে, যার মধ্যে একটা শহরে অ্যাজমার ওয়ার্ল্ডের থ্রু দিয়ে আপনাকে দেখিয়েছি, আপনাদেরকে সবাইকেই দেখিয়েছি, সেটা হচ্ছে হায়া সোফিয়া, 363 সালে তৈরি হয়েছিল। আর এরপরে আমাদের ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমরা ইজিপ্ট ভিজিট করব, যেখানে পিরামিড 5000-6000 বছরের পুরনো পিরামিড আছে ইনশাআল্লাহ। আর 2 নম্বর কথা হচ্ছে আজকে যাওয়ার পথে টস্কানা রিজিয়ন, যেখানে কি ফ্লোরেন্স সিটিটা অবস্থিত, যে রিজিয়নের মধ্যে, ওখানে ফ্লাড অ্যালার্ট ছিল। ফ্লাড অ্যালার্টটা গতকালের আগের দিন অবধি, মানে গত পরশু দিন অবধি ছিল হচ্ছে আপনার ব্লু বা গ্রিন, ইয়েলো। আজকে হয়ে গেছে সেটা রেড। অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আর আজকে আমরা তাও সাহস করে বেরিয়ে পড়লাম, ওপরওয়ালা মালিক যা হবে দেখা যাবে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে দূর যা পারে হোক, দেখেই নিই, চলে যায়। আর কাজের উদ্দেশ্যে আমি যাওয়া পড়ে মাঝে মাঝে, কিন্তু আমরা প্রকৃতির যতটা ট্রাভেল করি সেই সময়টুকু পুরোটাই এনজয় করতে করতে যাই। আমি আর মারিয়া আছি, কিন্তু মারিয়া বেশিরভাগ টাইমেই ট্রাভেলে ঘুমিয়ে পড়ে, সেটা প্লেন হোক, বাস হোক, ট্রেন হোক, যাই হোক। ও তো এনজয় করে যখন পৌঁছে যায়, তারপরে গিয়ে। তার আগে এই ডিউরিং দ্য জার্নি এই মজাটা আমি ছাড়া কেউ মোটামুটি উপলব্ধি পারে খুবই কম, যারা এই জার্নিটাকে ভালোবাসে। তো এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর সুন্দর চারিদিকে যে মনোরম কি বলে, নদী, নালা, পাহাড় সব কিছু আছে, ব্রিজ, এগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর পুরো রাস্তাটাতে না একদম টানেলে ভরা ছিল। মানে যখন ব্লনিয়া, মানে একটা শহর ইটালি, যেটা মিলান থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগে বাসে, তারপর থেকে টস্কানা রিজিয়ন অবধি পুরো রাস্তাটা, পুরো ফার্স্ট টু লাস্ট, পুরো টানেলে ভরা ছিল। টানেলের ভিতরে ঢুকলে মনে হয় যেন দম বন্ধ হয়ে যাবে, কখন বেরোবে কখন বেরোবে। আর এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যখন টানেলের মধ্যে ঢুকে যাচ্ছিল, ভাবছিলাম যে ওপরে পাহাড় আছে, নিচে দিয়ে এইভাবে ঢুকে যাচ্ছে, কী যে হবে। এখন বন্যার অ্যালার্ট, দেখুন আস্তে আস্তে পুরো কালো মেঘ ধেয়ে এসছে। একটু পরেই বৃষ্টি শুরু হয়েছিল, বাপরে বাপ, সে কি বৃষ্টি, সে কি বৃষ্টি। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা প্রায় গন্তব্যে পৌঁছবো ভাব, তখনই শুরু হয়ে গেল বৃষ্টিটা। আর এই সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকে পাহাড়, এত সুন্দর রাস্তা, মন পুরো জুড়িয়ে যায় যতবারই যায়। আসলে ইউরোপের ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা প্রবণ। এখন বসন্তের মানে সময় শুরু হয়েছে আস্তে আস্তে, কিন্তু তারপরেও ঠান্ডা ছিল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কোনো দিন রাত্রে 0 ডিগ্রি। তো আমরা ফ্লোরেন্সে পৌঁছে গেছি। ফ্লোরেন্সের রাস্তাটাও খুব সুন্দর লাগছে। আশা করি আমাদের এই ভিডিও, রাস্তার ভিডিও, একটা নতুন হিসাবে আপনাদের ভালো লাগবে। আর নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই আমাদেরকে রিকমেন্ডেশন করবেন যে কোন কোন জায়গা কীভাবে ঘুরতে হবে, আর আমাদেরকে সাজেস্ট করবেন। আশা করি আপনাদেরকে অনেক 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 সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো। অ্যাজমার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন ট্রামে উঠে গেছি, বাস থেকে নেমে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইলাম। আমাদের সবার কাছে শুধু দোয়ার প্রার্থনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।